আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে এক্স এর ভ্যালু, ইফ এক্স টেন্স টু পাই, দেন এক্স মাইনাস পাই হয়ে যাবে টেন্স টু জিরো। এক্স মাইনাস পাই এর ভ্যালু অলমোস্ট জিরো হয়ে যাবে। সো লেট এক্স মাইনাস পাই কে আমরা এইচ নাম দিয়েছি, আমরা নাম দিলাম এক্স মাইনাস পাই এইচ। তো এক্স যদি পাই, এক্স টেন্স টু যদি পাই হয়, তার মানে আমরা এক্স এর জায়গায় যদি পাই পুট করে দিই, তাহলে পাই মাইনাস পাই করলে অ্যান্সার জিরো চলে আসবে, মানে এইচ এর ভ্যালুটা তাহলে জিরো আসছে। তো সেই ডাটাটা ইউজ করবো আমরা, যে এক্স যদি টেন্স টু পাই হয়, দেন এইচ টেন্স টু জিরো হয়ে যাবে, সেইটা এখানে পুট করবো আমরা। লিমিট এক্স টেন্স টু পাই এর বদলে তাহলে লিখবো লিমিট লিমিট এক্স টেন্স টু পাই এর বদলে লিখে দেবো এইচ টেন্স টু জিরো, এটার বদলে এটা লিখলাম। সেম সেম জিনিস ডিনোট করছে ফর্মুলাতে। সাইন, এবার এখানে আর এক্স ইউজ করতে পারবো না, কারণ আমরা এক্স কে চেঞ্জ করে দিয়েছি। তাই এখানে আমরা এক্স ইউজ না করে আমরা এখানে ইউজ করব হচ্ছে এই ভ্যালুটা। এক্স ইকুয়াল টু কত হবে এখান থেকে? এক্স ইকুয়াল টু হবে এইচ প্লাস পাই, বা পাই প্লাস এইচ। পাই প্লাস এইচ আরো সুন্দর দেখতে লাগবে, পাই প্লাস এইচ। তাহলে এক্স এর বদলে আমরা এখানে বসাবো পাই প্লাস এইচ, আর নিচেও তাই করবো। নিচে লিখবো পাই মাইনাস এক্স এর বদলে পাই প্লাস এইচ। তাহলে কত আসছে? লিমিট এইচ টেন্স টু জিরো। আচ্ছা বলতো সাইন পাই প্লাস এইচ মানে কত হয়ে যায়? নিচেরটা তো পাই মাইনাস এইচ হয়ে যাচ্ছে, আর সাইন পাই প্লাস এইচ মানে কত হয় ট্রিগোনোমেট্রি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আরে না না, অত দূর যেতে হবে না। অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল, ওই যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, কত ও হয়ে যায়? আচ্ছা, মাইনাস সাইন এইচ। মাইনাস সাইন, ভেরি গুড, মাইনাস সাইন এইচ। এবার তাহলে এটা ফর্মুলাটা দেখ কি এলো, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, নোটিস কর মাইনাস সাইন এইচ বাই মাইনাস এইচ। তো বেসিক্যালি এখানে মাইনাস মাইনাস কেটে দে, তাহলে ফর্মুলা চলে আসছে দেখ, লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ। লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ, দ্যাট ইজ, এটা ফর্মুলা মানে এটা হচ্ছে ওয়ান। ফর্মুলাতে চলে এসছে, টোটালি ফর্মুলায় চলে এসছে। আচ্ছা, পরেরটাকেও একই ধরনের কাজ করতে হবে। পরেরটা আমি দেখাচ্ছি সাইডে। এখান থেকে আমরা এক্স পেয়েছিলাম, এটা লিখে রাখছি এখানে। এই ভ্যালুটা থেকে এক্স এসেছিল, এইচ। এই অঙ্কটাতে কি করব? এই অঙ্কটাতে আমরা ফার্স্টে যে এক্স হচ্ছে টেন্স টু পাই বাই টু, দেন এক্স মাইনাস পাই বাই টু কত হয়ে যাবে? জিরো, টেন্স টু জিরো। এক্স যদি পাই বাই টু টেন্স টু হয়, তাহলে এক্স মাইনাস পাই বাই টু করলে কত হয়ে যাবে? জিরো। এইভাবেও ভাবতে পারি যে এটাকে এদিকে নিয়ে চলে এসেছিস, তাহলে পাই বাই টু এদিকে চলে এলো, তাহলে এই দিকটা তাহলে জিরো হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, লেট এক্স মাইনাস পাই বাই টু ইকুয়াল টু এইচ। এক্স মাইনাস পাই বাই টু কে এইচ ধরে নিই। তাহলে আহ এবার লিখবো যে এক্স এর ভ্যালু যদি টেন্স টু পাই বাই টু হয়, তাহলে এইচ এর ভ্যালু টেন্স টু জিরো হয়ে যাবে। আর এক্স এর ভ্যালু যদি পাই বাই টু বসিয়ে দিই, তাহলে পাই বাই টু মাইনাস পাই বাই টু এইচ, তাহলে জিরো হচ্ছে। এই ফর্মুলাটাকে, এই কনসেপ্টটা ইউজ করে এবার অঙ্কটা থেকে, অঙ্কে কি করবো? লিমিট এক্স টেন্স টু পাই বাই টু এর বদলে বসিয়ে দেবো এইচ টেন্স টু জিরো, এইটার বদলে এইটা বসে। আচ্ছা, কস, এবার আর এক্স ইউজ করতে পারবো না, কারণ এক্স তো হচ্ছে এইটা। তো এক্স এর বদলে ইউজ করবো কি, এখান থেকে বার করবো এক্স ইকুয়াল টু পাই বাই টু কে ওইদিকে নিয়ে দিলে পাই বাই টু প্লাস এইচ। তাহলে এক্স এর বদলে লিখবো পাই বাই টু প্লাস এইচ ডিভাইডেড বাই পাই মাইনাস টু, এক্স এর বদলে এই ভ্যালুটা পাই বাই টু প্লাস এইচ। নাও লিমিট এইচ টেন্স টু জিরো। আচ্ছা, এটা কত হবে? কস পাই বাই টু প্লাস এইচ কত হয়ে যাবে? দেখি, এটা বল দেখি। কস পাই বাই টু প্লাস এইচ কত হয়ে যাবে?
90 প্লাস থিটা, তাহলে কি হয়? স্যার মাইনাস কস এইচ। না, যখনই পাই বাই টু থাকবে তখনই তো কস সাইনে কনভার্ট হয়ে যাবে, এটা মাইনাস সাইন এইচ। হ্যাঁ মাইনাস এইচ। তো এবার তাহলে ফর্মুলা দেখ, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, মাইনাস সাইন এইচ বাই মাইনাস টু এইচ, তো পাই পাই কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে দেয় এখানে, তাহলে সাইন এইচ বাই টু এইচ, তো টুটা তো বাইরে বার করে দেয়, 1/2 বাইরে বেরিয়ে গেল। লিমিট এইচ টেন্স টু জিরো, সাইন এইচ বাই এইচ, তো এবার এই ভ্যালুটা 1 চলে এলো, তো বেসিক্যালি এটা হাফ ইন্টু 1, দ্যাট ইজ হাফ। ক্লিয়ার প্রবলেমটা? নাম্বার 58, এখানেও ফার্স্টের ব্যাপারটা সেম, কিন্তু এখানে একটা জিনিস জাস্ট করতে হবে, আমরা লিমিট এক্স টেন্স টু পাই বাই টু এটা লিখবো, ফর্মুলা আমরা জানি cos থ্রি থিটার ফর্মুলা, সেই ফর্মুলা এটাকে ব্রেক করে দেবো। cos থ্রি থিটা মানে হচ্ছে, মানে cos থ্রি এক্স মানে হচ্ছে 4 cos কিউব এক্স মাইনাস 3 cos এক্স, মুখস্থ রাখতে হবে, মানে ফর্মুলা যত মুখস্থ থাকবে তত ভালো, প্লাস 3 cos এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স হোল কিউব। একটা সুবিধা হলো কি, না এখান থেকে 3 cos এক্স 3 cos এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকছে, ফোরটা বাইরে বার করে দেবো, এই ফোরটাকে বাইরে বার করে দিচ্ছি, বাইরে লিখছি, তাহলে ফোর লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, এটা হচ্ছে কস কিউব এক্স বাই বাই পাই বাই টু মাইনাস এক্স এর হোল কিউব। পরের লাইনে গিয়ে আমরা এটাকে করে দেবো ফোর লিমিটটাকে ভিতরে রেখে এক্স টেন্স টু পাই বাই টু কস এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স পুরোটার পাওয়ার কিউব, পুরোটার পাওয়ার কিউব। এই ধরনের লেখা অলরেডি আগের অঙ্কগুলোতে করা হয়েছে। এবার কি করব, এইবার আমরা ফর্মুলাতে অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে কি করব, যে এক্স হচ্ছে টেন্স টু পাই বাই টু, ইফ এক্স টেন্স টু পাই বাই টু দেন এক্স মাইনাস পাই বাই টু কত হবে, ইকুয়াল টু জিরো হবে, টেন্স টু জিরো হবে, ইকুয়াল টু বলা থেকে টেন্স টু জিরো হবে। সো লেট এক্স মাইনাস পাই বাই টু কে এইচ ধরে নিলাম, তাহলে এক্স যদি পাই বাই টু তে এক্স টেন্স টু যদি পাই বাই টু হয়, তাহলে এইচ টেন্স টু জিরো হয়ে যাবে। এইটাকে এখানে এবার ইউজ করবো, আমরা এখানে কি করবো, এবার ফোর লিমিট এক্স টেন্স টু পাই বাই টু এর বদলে এইচ টেন্স টু জিরো, কস এক্স এর বদলে কি হবে, এখান থেকে এক্স বার কর, এখান থেকে এক্স কত হয়ে যাবে, এখান থেকে এক্স ইকুয়াল টু হবে পাই বাই টু প্লাস এইচ, এটা এখানে আমি বসিয়ে দিই, তাহলে কস পাই বাই টু প্লাস এইচ বাই পাই বাই টু মাইনাস এক্স এর বদলে আবার ওটা বসান পাই বাই টু প্লাস এইচ, পুরোটার পাওয়ার কিউ। নাও এটা কত আসবে, ফোর ব্র্যাকেটে লিমিট এইচ টেন্স টু জিরো, cos পাই বাই টু মাইনাস এইচ মানে এক্ষুনি করেছি, এটা হয়ে যাবে পাই বাই টু কেটে গিয়ে মাইনাস সাইন এইচ পড়ে আছে, দেখ মাইনাস মাইনাস কেটে যাবে, লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ ফর্মুলাতে চলে এলো, পুরোটা পাওয়ার কিউব, তার মানে এটা ওয়ান আসবে, তাহলে ফাইনালি এটা হচ্ছে 4 × 1 এর কিউব, দ্যাট ইজ 4। So this is our answer 4। বোঝা গেল? দাদা বুঝতে ওই পারলি? সাইডে দেখতে পাচ্ছি না। দেখ ফার্স্টের প্রবলেমটা, আমরা যদি এটাকে একটু সাজাই, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি tan 1/x তো রয়েছে, আর এই এক্সটাকে যদি আমি ডিনোমিনেটরে পাঠিয়ে দিই তাহলে কি হবে, এটা এই এক্সটাকে যদি আমি ডিনোমিনেটরে লিখতে চাই তাহলে কিভাবে লিখব, 1/x, তবে দেখ এই এক্সটা তবে আবার এখানে নিউমারেটরে আছে,
এই এক্সটাকে ডিনোমিনেটরে পাঠাতে গেলে আমাকে লিখতে হবে ডিনোমিনেটরে 1/, এবার এবার লেট 1/x ইকুয়াল টু h, 1/x কে আমরা h ধরে নিচ্ছি কেন না, ইফ x টেন্ডস টু জিরো, x যদি জিরো টেন্ডস হয় মানে x টেন্ডস যদি জিরো হয়, তাহলে বেসিক্যালি এটা হচ্ছে 1/0, 1/0 মানে ইনফিনিটি, আর আমরা 1/x কে h ধরেছি, তাহলে x যদি টেন্ডস টু জিরো হয় তার মানে 1/0 হয়ে যাবে, তার মানে ইনফিনিটি হয়ে যাবে, তার মানে সরি 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 উল্টোটা উল্টোটা, x তো এখানে ইনফিনিটি দেওয়া আছে, ভেরি সরি, তাহলে x দেওয়া আছে x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে x এর জায়গায় ইনফিনিটি বসালে কি হবে 1/∞। আচ্ছা 1/∞ মানে কত, অলমোস্ট টেন্ডস টু জিরো ধরতে হয়, কারণ আমরা জানি 1/0 করলে ইনফিনিটি চলে আসে, ইকুয়াল টু হয় না অ্যাকচুয়ালি, ইমপ্লাইজ এটা লিখতে হবে যে টেন্ডস টু ইনফিনিটি, আমরা তো ইকুয়াল টু দিয়ে লিখছি জাস্ট বোঝার জন্য, 1/0 ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে 1/∞ ইকুয়াল টু জিরো, তার মানে 1/∞ মানে জিরো, তাহলে এক্স এর ভ্যালু যদি ইনফিনিটির ক্লোজ হয় তাহলে এইচ এর ভ্যালু জিরো ক্লোজ হয়ে যাচ্ছে, তাহলে ইফ এক্স টেন্ডস টু ইনফিনিটি দেন এইচ টেন্ডস টু জিরো, যদি সেটাই হয় তাহলে এবার কি করব, ফর্মুলাতে আমি লিমিটের জায়গায় এক্স এর বদলে আমি বসাবো এইচ, তাহলে এক্স টেন্ডস টু ইনফিনিটির বদলে এইচ টেন্ডস টু জিরো, এইচ টেন্ডস টু জিরো, আর ফর্মুলাতে 1/x এর বদলে এইচ, তাহলে এটা হয়ে যাবে tan h/h, তাহলে লিমিট h টেন্ডস টু জিরো tan h/h, ফর্মুলা চলে এলো tan h/h, তাহলে এটা আমার হবে 1, ফর্মুলাতে এসে গেছে, সাইন সাইনের ক্ষেত্রে 1 হয়, tan এর ক্ষেত্রে 1। সিমিলার ওয়েতে যদি তার রাইট সাইডের প্রবলেমটা আমরা সলভ করি, তাহলে ফার্স্টে কি করব যে লেট আচ্ছা ইফ x টেন্ডস টু π/4 দেন x মাইনাস π/4 কি হবে, টেন্ডস টু h, নাও সরি টেন্ডস টু জিরো, let x minus π/4 equal to h, x minus π/4 equal to h, তাহলে x টেন্ডস টু π/4 হলে h টেন্ডস টু হয়ে যাবে জিরো, সেই ভ্যালুটা এখানে ইউজ করবো আমরা, তাহলে আমাদের লিমিট x এর বদলে প্রত্যেকটা x এর বদলে আমরা বসিয়ে দেবো h, তাহলে h টেন্ডস টু জিরো, এখানে হবে সাজাতে হবে আমাদেরকে, তো লিমিট সাইন x এর বদলে কত বসবে বল, x এর বদলে কত বসবে, এখান থেকে পাবো x ইকুয়াল টু, এটা থেকে এইচ x কত প্লাস পাবো, π/4 প্লাস h, তো তাহলে x ইকুয়াল টু π/4 প্লাস h, এটা এখানে পুট করবো, তাহলে সাইন π/4 প্লাস h মাইনাস কস এর ক্ষেত্রে কস π/4 প্লাস h, আর এখানে নিচে x এর বদলে বসবে π/4 প্লাস h মাইনাস π/4, π/4 তো কেটে গেল, এখানে কিছু থাকছে না, বেসিক্যালি এখানে আমাদের আসছে লিমিট h টেন্ডস টু জিরো সাইন π/4 প্লাস h মাইনাস কস π/4 প্লাস h বাই h, ফার্স্ট একটা এটা এলো, এবার এটাকে কি করা যায়, আমরা এর কোনো এই যে জানি মানে সাইন a প্লাস বি, ওটা হচ্ছে কস a প্লাস বি, তা আমরা এক কাজ করতে পারি, প্রথমটাকে সাইন a প্লাস বি ফর্মে বের করতে পারি, পরেরটাকে কস a প্লাস বি ফর্মে বের করতে পারি, করলে যেটা আসবে সেটা আমরা লিখি, তাহলে সাইন a প্লাস বি মানে কি হয়, সাইন a প্লাস বি মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন মাইনাস কস এ সাইন বি। প্লাস, প্লাসে তো প্লাস হবে, প্লাস প্লাস, হ্যাঁ। তাহলে সেটা ইউজ কর, তাহলে সাইন এ মানে সাইন π/4 সাইন এ কস বি, তাহলে সাইন এ কস এইচ প্লাস কস π/4 সাইন এইচ, প্রথমটা গেল মাইনাস কস এর ফর্মুলা, কস এ প্লাস বি কি হয়
মনে কর cos a প্লাস বি কি হয়? ফর্মুলা মনে রাখতে হবে। cos a প্লাস বি কি হয়? স্যার ওগুলো কি বলছো? cos a বুঝতে পারছি। cos a cos a প্লাস বি কত হবে? কসে কসে cos a কসে cos b sin a sin b প্লাস না মাইনাস? minus মাইনাস। হুম, মাইনাস সাইন এ সাইন, এটা ইউজ করবো। তাহলে cos a, তাহলে আমার cos পাই বাই 4, তাহলে cos পাই বাই 4 cos h মাইনাস সাইন পাই বাই 4 সাইন h বাই h। এবার জাস্ট ভ্যালু পুট করবো, তো লিমিট h টেন্ডস টু 0, এই পুরোটাতে cos sin পাই বাই 4, প্রত্যেকটা sin cos পাই বাই 4 যখনই হবে, sin পাই বাই 4 cos পাই বাই 4 cos পাই বাই 4 sin পাই বাই 4, প্রত্যেকটা ভ্যালু কত না sin 45 cos 45 দুজনের সেম ভ্যালু 1/√2, তাহলে ওটা একেবারে বসিয়ে দে। তাহলে 1/√2 cos h প্লাস এটাতে আসবে 1/√2 sin h মাইনাস 1/√2 cos h প্লাস 1/√2 sin h, আর নিচে একটা h। তো দেখ cos এর টার্মটা কেটে যাবে, sin এর টার্মটা দুবার আসছে, তাহলে এটা হবে লিমিট h টেন্ডস টু 0 টু 1/√2 sin h বাই h। তো এই 2/√2 টাকে বাইরে লিখ, 2/√2 বাইরে লিখে দে, আর লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h। তো এটা তো 1 হয়ে গেল, এবার এটা 1 হয়ে গেল, আর 2/√2 মানে উপরে কাটাকুটি করলে উপরে একটা রুট করে থাকে, তাহলে √2 ইন্টু 1, তো ফাইনাল অ্যান্সার ইজ। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, আরেকটা অঙ্ক দেখাই এখানে। ধর 64 বা 65, 65 এ হচ্ছে 10 এর পাওয়ার কিউব আছে, আর এটা বেশ মনে হচ্ছে ইন্টারেস্টিং হতে পারে। 64 এরটাতে রয়েছে আমার কট, কটের সাথে রয়েছে হচ্ছে কস, তো কট আর কস। আচ্ছা চল এটাই করি, কট আর কস। কত আছে? এক্স টেন্স টু পাই বাই 2, 64 এ এক্স টেন্স টু যদি পাই বাই 2 হয়, তাহলে আমরা লিখবো যে দেন এক্স মাইনাস পাই বাই 2 হচ্ছে টেন্স টু 0, লেট এক্স মাইনাস পাই বাই 2 ইকুয়াল এইচ। সো এক্স টেন্স টু পাই বাই 2 হলে এইচ টেন্স টু 0 হয়ে যাবে। এবার অঙ্কতে গিয়ে আমরা লিমিট, এখানে এইচ টেন্স টু 0, আর এইটা হয়ে যাবে পাই মাইনাস 2, এক্স এর বদলে বসবে, এক্স এর বদলে এখান থেকে এক্স কত পাচ্ছি, এখান থেকে এক্স পাচ্ছি পাই বাই 2 প্লাস এইচ, বসিয়ে দেবে। তাহলে পাই বাই 2 প্লাস এইচ পুরোটার পাওয়ার কিউব, কট, কটের এক্স এর বদলে বসবে পাই বাই প্লাস এইচ মাইনাস কস, এক্স এর বদলে বসবে পাই বাই 2 প্লাস এইচ। নাও লিমিট এইচ টেন্স টু 0, এখানে হচ্ছে, ও এটা তো পুরোটার পাওয়ার কিউব, সরি এটা পুরোটার পাওয়ারটা কিউব, তাহলে নিচে হয়ে যাবে পাই মাইনাস 2h মাইনাস 2h পুরোটা পাওয়ার কিউব, আর উপরে কট পাই বাই 2 প্লাস এইচ কত হবে রে? কট 90 প্লাস থিটা, কত হবে? মাইনাস সাইন থিটা। বল, কট পাই বাই 2, কট পাই বাই 2 প্লাস এইচ। cot h না, পাই বাই 2 আছে তো, 10 এ কনভার্ট হবে, আর সেকেন্ড, দাঁড়াও আর এটা আচ্ছা সেকেন্ড এইট কোয়াড্রেন্ট, মাইনাস মাইনাস 10 হয়ে যাবে।
tan প্লাস মাইনাস, এটা কি হবে? কসটা কি হবে? ও হ্যাঁ all sine tan cos মাইন কোনটা বলো? পরেরটা এটা 5/2 এটাও মাইনাস cos h। 5/2 আছে তো। তাই না? মানে কস এটা তো মাইনাস হবে। মাইনাস হবে, কস কস থাকবে। 90 থাকা 5/2 বা 90 থাকা মানেই 90 270 থাকা মানেই কস সাইন ট্যান কট এরা ইন্টারচেঞ্জ হবেই। আচ্ছা তাহলে এটা মাইনাস আসবে কিন্তু মাইনাস সাইন আসবে, তো এটা বেসিক্যালি মাইনাস মাইনাস প্লাস সাইন এইচ। নাও কি পাচ্ছি এখান থেকে? এইচ টেন্স টু জিরো, এইটা তো এখানে দেখ পাই পাই কেটে যাচ্ছে, -2h এর কিউব মানে হচ্ছে -8h3। আর এখান থেকে আসছে উপর থেকে, দেখ উপর থেকে কি করা যেতে পারে, সাইন মাইনাস ট্যান, এটাকে আমি সাইডে লিখছি আলাদা করে, সাইন এইচ মাইনাস ট্যান এইচ, সাইন এইচ মাইনাস ট্যান এইচ, সাইন এইচ বাই কস এইচ। তাহলে এখান থেকে এলসিএম করলে সাইন এইচ কস এইচ মাইনাস সাইন এইচ বাই কস এইচ, ওপর থেকে সাইন কমন নিয়ে নেবো, তাহলে কত আসবে? কস এইচ মাইনাস ওয়ান বাই কস এইচ। এতটা আগে বুঝেছিস কিনা বল? তার মানে এটা বেসিক্যালি আবার ট্যান এইচ মাইনাস ওয়ান, তাই এইটা আমাদের আসছে ট্যান এইচ, আর এটা হচ্ছে কস এইচ মাইনাস ওয়ান। এবার এই মাইনাসটাকে আমি এইটার সাথে চেঞ্জ করে নেব, তাহলে আমার এটা হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু জিরো tan h 1 minus cos h divided by 8h cube। কেন করলাম? কারণ 1 minus cos h মানে আমি তার ফর্মুলা জানি, 1 minus cos থিটা সেটা হয় 2 sin square h by 2। 1 minus cos থিটা হয়ে যায় 2 sin square থিটা by 2, তাই এটা হয়ে যাবে 1 sin square h by 2, 2 sin square h by 2, আর নিচে 8 h কিউব রয়েছে, 2 দিয়ে কাটলে এটা 4, 4টাকে বাইরে বার করে দেবো, এক কাজ করছি, tan h আর তার নিচে একটা h কে নিয়ে নিলাম। এবার আবার আমরা লিমিট অ্যাপ্লাই করব দুবার, এখনো পড়ে রয়েছে h স্কোয়ার, আর এখানে রয়েছে সাইন স্কোয়ার h বাই 2, আর রয়েছে নিচে h স্কোয়ার। আগে বল এতটা বুঝেছিস কিনা? জাস্ট আমাকে কিছুটা সাজাতে হচ্ছে, আর কিছু না। এটা রাফলি করলাম, আমি রাফলি এটাকে করলাম, রাফ ওয়ার্ক করেছি এখানে। আচ্ছা, এবার অঙ্কটা এই দিকে কন্টিনিউ করছি, এই সাইডটা কন্টিনিউ করছি। দেখ এটা তো 1 হয়ে গেল, এটা তো ফর্মুলায় চলে এলো, এটা 1, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা 1 হয়ে গেছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/4। পড়ে রয়েছে কে? লিমিট h টেন্ডস টু 0 সাইন h বাই 2 বাই h, পুরোটাকে স্কোয়ার করে দিলাম, তবে এটা স্কোয়ার আসবে প্রথম দিকের অঙ্কগুলোর মতো। এবার h বাই 2 আছে, আমাদের কাছে 2 নেই, তাই এখানে একটা 2 বাই করলাম আর একটা 2 মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ফাইনালি আমার আসছে 4 লিমিট h টেন্ডস টু 0 সাইন h বাই 2, h বাই 2 আর এই 2টাকে আলাদা লিখছি, পুরোটা স্কোয়ার। তো এবার এই পার্টটা তো 1 হয়ে গেল, এই পার্টটা আমাদের 1 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার আসছে 1/4, এটা 1, এটা হাফ স্কোয়ার, মানে বেসিক্যালি 1/4 into 1/4, that is 1/16. This is the answer.